মার্ক করে দেয়াই আছে, সব কিছু চিহ্নিত করে দেওয়া আছে। এখানে টিভি চ্যানেলের ফুটেজ সহ ওনার নাম এবং বিভাগ স্যার উল্লেখ করা আছে এখানে। তো আমার মনে হয় না স্যার যে ডেট পিছানোর দরকার আছে। এখানে টোটাল ডকুমেন্টস স্যার আমরা শোনেন, তিনটা বিষয় নিয়ে আমরা গেছিলাম আজকে। একটা হচ্ছে যে 17 জুলাই আমাদের স্পেসিফিক একটা হিস্ট্রি আছে। জুলাইয়ের 16 জুলাইয়ের সন্ত্রাস প্রতিরোধ দিবস জন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এটা অন্তর্ভুক্ত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক ইতিহাস হিসাবে। আর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারাও জানেন যে বিগত 2 বছরে এখন পর্যন্ত তাদেরকে সুন্দরভাবে তালিকা তৈরি করে দেওয়ার পরেও এখন পর্যন্ত প্রশাসন তাদের জায়গা থেকে সম্পূর্ণ ব্যর্থ এবং তাদের অবহেলাটা খুবই স্পষ্ট যে তারা এখন পর্যন্ত আওয়ামীপন্থীদের বিচারের ব্যাপারে চরম উদাসীনতা দেখাচ্ছে। তো রাষ্ট্র সভাপতি জানালেন যে উনি একটা স্পেসিফিক ডেডলাইন দিবেন খুব দ্রুত আমাদের কাছে। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থী, যে আমরা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমাদের বিচার পাওয়ার অধিকার আছে। এটা রাষ্ট্র সভাপতি এবং মাননীয় লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। উপাচার্য স্যারের মুখের কথা। তো আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা যদি আসামিদেরকে ধরে আমরা যদি থানায় দেই, তাহলে এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের জায়গা থেকে তারা আমাদেরকে কোনো ধরনের, এটা 2 বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেওয়া হয়েছে তাদের বিচার কার্য পরিচালনা করার জন্য। এখন পর্যন্ত জুলাইয়ের বিপক্ষে অবস্থান করা শিক্ষকরা এখন পর্যন্ত জুলাই নিয়ে নানা রকম কটূক্তি করে যাচ্ছে। আমরা স্পষ্ট কথা, আমাদের আজকের পর থেকে যত আওয়ামীপন্থী শিক্ষকদের তালিকা আমাদের আছে, আমরা পাইলে তাদেরকে অবশ্যই ধরে থানায় দিই এবং বাকি বিচার প্রয়োজনে আমরা বাদী হয়ে মামলা করব এবং আমরা ওই মামলাটা লড়ব। দেখি কতদূর পর্যন্ত তারা যেতে পারে এবং কতদূর পর্যন্ত তাদের ধৈর্য কুলায়। আমরা ওইটা শেষ দেখতে চাই। জুলাইয়ের ব্যাপারে কোনো প্রকার আপোষ হবে না। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন এবং এই দিনে আমরা একাডেমিক কাউন্সিল ছিল আগামী 15 তারিখ। তো একাডেমিক কাউন্সিলে এটা বিভিন্ন কমিটির সাথে আমাদের উপাচার্য স্যার কথা বলবেন, কথা বলে এটা আমাদেরকে একটা ডেডলাইন দেবেন। আমরা ওই ডেডলাইনটারও অপেক্ষায় আছি এবং আওয়ামীপন্থীদের জন্য এটা স্পষ্ট হুঁশিয়ারি যে আমরা খুব দ্রুত আপনাদের সাথে আমাদের দেখা হবে। এই যে 73 অ্যাক্ট, এই অ্যাক্টে অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে। তো সেই অনিয়ন্ত্রিত ক্ষমতা বলে তারা এখন পর্যন্ত সদর্ভে ক্লাস করে যাচ্ছে তারা এবং জুলাইয়ের এগেনস্টে ন্যারেটিভ দ্বারা করে যাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে সিম্পল কথা, এই কথা দিয়েই আমরা অনেক কাজ করতে পারবো, আমি বিশ্বাস করি। সো এই ক্লারিফিকেশনটা নিতে আমাদের 2 বছর সময় লাগছে, আর কিছু না। এবার আমাদের অ্যাকশন নিতে আমার মনে হয় না যে আমাদের বেশি সময় লাগবে। সো আমরা এটা হুঁশিয়ারি বলতে পারেন বা এটা যাই বলতে পারেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে হোক ভিতরে হোক, আমরা তাদেরকে শিক্ষক হিসেবে কাউন্টই করবো না, কর্মকর্তা হিসেবে কাউন্টই করবো না। আমরা তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে কাউন্ট করবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা আছেন যাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট আছে কোনো শিক্ষকের ব্যাপারে, শুধুমাত্র জুলাই না, নারী গঠিত বা যেই বিষয় হোক, যেই ডকুমেন্ট আছে অবশ্যই রাকসুর পেজে বা আমার আইডিতে বা AGS এর আইডিতে যে কারোর কাছে আপনার অবশ্যই ডকুমেন্ট সহ আপনারা দিবেন। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো রাকসুর পেজ থেকে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।